নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে বাঙালিদের অত্যন্ত প্রিয় নিরামিষ আলু কুমড়োর ছক্কা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বহু পুরনো একটা সাবেকি রান্না। মা ঠাকুমারা প্রায়ই এই কুমড়োর আলুর ছক্কা বানাতেন। বানানো ভীষণই সহজ। যে কোনো উপোসের দিনে, সকালে জলখাবারে অথবা রাত্রে রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। অনেকেই এই আলু কুমড়োর ছক্কা বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম মিষ্টি কুমড়ো। কুমড়ো ছক্কা বানানোর জন্য সবসময় এইরকম পাকা দেখে মিষ্টি কুমড়ো কিনবেন। কুমড়োটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, আমি কুমড়োটা বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর কুমড়ো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি বড় বড় ঠিক কুমড়োর মতন করেই কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা নারকেল কোড়া আর 1 মুঠো ছোলা। ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন ছোলাটা সবসময় আগের দিন ভিজিয়ে রাখার। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন আদা বাটা। অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো মতো গুলে রেখে দেব। খুব বেশি মশলা কিন্তু এই রেসিপিতে দেওয়ার একদম প্রয়োজন নেই। অল্প তেল মশলায় আলু কুমড়োর ছক্কা বেশি ভালো লাগে। এরপর গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। কুমড়োর ছক্কা বানাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে কুমড়োর টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 4 সময় ধরে কুমড়োর টুকরোগুলো ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো মতো লবণ হলুদ মিশিয়ে নিয়ে কুমড়োর টুকরোগুলো ভেজে নিতে হবে। কুমড়ো হালকা করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া কুমড়োর টুকরোগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবারে কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে, কারণ কুমড়োর ছক্কা রান্না করতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 2টো তেজপাতা আর 1/2 টিস্পুন হিং। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিট সময় ধরে সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নেব। যদি আপনারা হিঙের গন্ধ অপছন্দ করে থাকেন, সেক্ষেত্রে হিংটা আপনারা স্কিপ করতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। মিডিয়াম ফ্লেমে আলু ভালো মতো ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে মিনিট 5-6 সময় ধরে আলু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। 2 মিনিট ছোলা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। সোনালি রং করে নারকেলটা ভেজে নেব। নারকেল কোড়া দিলে কুমড়োর ছক্কা ভীষণই ভালো হয়। যদি নারকেল আপনাদের অপছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে নারকেলটাও আপনারা স্কিপ করতে পারেন। নারকেল ভাজার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আগে থেকে জল দিয়ে গুলে রাখা মশলা আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 সময় ধরে মশলা ভালো মতো আলুর সাথে কষিয়ে নেব।
মশলা কষাতে কষাতে যদি জল শুকিয়ে যায়, সেক্ষেত্রে অল্প গরম জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটা একটু নরম করে নেব। কারণ কুমড়োর সাথে আলু একসাথে সেদ্ধ হবে না। কুমড়ো হচ্ছে নরম, আলু হচ্ছে একটু শক্ত, তাই জন্য অল্প একটু জল দিয়ে আলুটা একটু নরম করে নিতে হবে। মিনিট 2-3 পর ঢাকা ওপেন করে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। এবারে কুমড়ো দিয়ে ভালো মতো মিনিট 2 সময় ধরে মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চা চামচ চিনি। কুমড়োর ছক্কা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, কাজেই চিনিটা কিন্তু মাস্ট, চিনি অবশ্যই দিতে হবে। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ কুমড়ো আর আলু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভালো মতো রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম, বেশ মাখা মাখা মতো হয়ে গেছে আর আলু কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি। ভাজা মশলার গুঁড়ো কিন্তু এই কুমড়োর ছক্কায় অবশ্যই দিতে হবে। ভাজা মশলার গুঁড়ো না দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে না। এবার ভাজা মশলার গুঁড়ো আর ঘি ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ আলু কুমড়োর ছক্কা। এটা রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগে, তবে আমি এটা সার্ভ করব গরম গরম লুচির সাথে। লুচি আমি তৈরি করে নিচ্ছি। এইরকম নিরামিষ আলু কুমড়োর ছক্কা আর গরম গরম লুচি ঠিক যেন একে অপরের পরিপূরক। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সামনেই আমাদের দুর্গাপুজো। দুর্গাপুজোয় অষ্টমীর দিন অনেকের বাড়িতেই নিরামিষ খেয়ে থাকেন। সেই দিন অবশ্যই এইরকম আলু কুমড়োর ছক্কা আর তার সাথে গরম গরম লুচি বানিয়ে ফেলুন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।